আজকে চলে আসলাম হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে ভিডিও টপিকস হলো কিভাবে হচ্ছে ই-রিটার্ন এর জন্য রেজিস্ট্রেশন করব। তো ই-রিটার্ন এর জন্য রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে যেকোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। তা আমি হচ্ছে Chrome ব্রাউজারটা ওপেন করছি। Chrome ব্রাউজার থেকে আপনাকে এখান থেকে হচ্ছে লিখতে হবে ই-রিটার্ন। ই-রিটার্নটা যদি আমি এখানে লিখি, ই-রিটার্নটা লেখার পরে একদম ১ম যে আমার ই-রিটার্ন সাবমিশন এর যে ওয়েবসাইটটা আসবে সেটার মধ্যে আমাকে চলে যেতে হবে। অ্যান্ড দেন হচ্ছে এখান থেকে আমার মাঝখানে যে ই-রিটার্নটা আছে, এই ই-রিটার্ন এর মধ্যে আমাকে সিলেকশন করতে হবে। এখান থেকে বলতেছে, "আর ইউ রেজিস্টার্ড ইন দ্য ই-রিটার্ন সিস্টেম?" আমি যেহেতু রেজিস্টার এখনো অব্দি করা হয় নাই, তো সেক্ষেত্রে হচ্ছে আমি লিখবো হচ্ছে আমি এখানে সিলেকশন করব যে আমি এখন পর্যন্ত করি নাই। সো এখানে আই এম নট ইয়েট রেজিস্টার্ড, তো এখানে ক্লিক করব। দেন হচ্ছে আমাকে একটা পপআপ দিচ্ছে যে হচ্ছে আমার যে মোবাইল নাম্বার দিয়ে হচ্ছে আমি রেজিস্টার করব সেটা হচ্ছে আমার এনআইডি ভেরিফিকেশন করা আছে কিনা। তো ওকে এখানে ক্লিক করলাম। আচ্ছা। তো সর্বপ্রথম আমাকে এখানে সাইন আপ করতে হবে রেজিস্ট্রেশনের জন্য। সাইন আপ করার জন্য এখানে আমার টিন যে নাম্বারটা আছে, সেই নাম্বারটা এখানে প্রেস করতে হবে। নাম্বারটা প্রেস করার পরে আমাকে এখানে একটা নাম্বার দিতে হবে। সেই নাম্বারটা অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে। যে ব্যক্তির নামে টিনটা করা আছে, সেই ব্যক্তির নামেই যেন এই নাম্বারটা বায়োমেট্রিক বা রেজিস্ট্রেশন করা থাকে। যদি এই নামে যদি আপনার এই নাম্বারটা রেজিস্ট্রেশন করা না থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা হচ্ছে এখানে ভে আ সা অ্যাকাউন্ট করতে পারবেন না। তো আমি এখানে নাম্বারটা ইনপুট দিয়ে দিচ্ছি। 0 এখানে প্রয়োজন নাই। 1 থেকে শুরু করতে হবে। 6944 817। ওকে, আমি এখানে নাম্বারটা প্রেস করে দিছি। আমি একটু নাম্বারটা চেক করে দেখতেছি যে নাম্বারটা সবকিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, ঠিক আছে। তো এখানে আমার ৩ নাম্বার এবং নাম্বার দেওয়ার পরে এখানে একটা ক্যাপচার আসবে। ক্যাপচারটা আমাকে একটু ফিল আপ করতে হবে। ক্যাপচারটা একটু দেখে ফিল আপ করবেন। যেখানে যা আছে ঠিক তদ্রুপভাবেই এখানে দেওয়ার জন্য ট্রাই করবেন। নতুবা কিন্তু আপনি হচ্ছে অ্যাকাউন্টটা করতে পারবেন না। আমি যেই মোবাইল নাম্বারটা ব্যবহার করছি, সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে গেছে। তো আমাকে এই ওটিপিটা দেখে এখানে ফিল আপ করতে হবে। আমি একটু ওটিপিটা দিয়ে দিচ্ছি। ওকে। তো আমাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে পাসওয়ার্ড সেট করতে হবে। তো পাসওয়ার্ড দেওয়ার বেলা অবশ্যই হচ্ছে ৮ ডিজিটের একটা পাসওয়ার্ড দিবেন এবং স্পেশাল ক্যারেক্টার যেন থাকে। অলরেডি হচ্ছে আমাকে ইন্ডিকেট করছে করে দিচ্ছে যে আপনি কি থাকতে হবে। এগুলা থাকলে হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড থাকবে। এটলিস্ট একটা ক্যাপিটাল লেটার থাকবে, একটা স্মল লেটার থাকবে, একটা নাম্বার থাকবে এবং একটা স্পেশাল ক্যারেক্টার। স্পেশাল ক্যারেক্টারের ভিতরে অ্যাপোস্ট্রোফি, কমা থাকতে পারে, আ আ এট দ্য রেট অফ থাকতে পারে, হ্যাশ থাকতে পারে, সেন্ট থাকতে পারে অথবা ডলার সাইন থাকতে পারে অথবা যেকোনো কিছু একটা স্পেশাল ক্যারেক্টার হিসেবে ব্যবহার করতে পারেন। তো আমি এখানে আমার মতো করে একটা কাস্টমাইজেশন করে একটা বানিয়ে নিচ্ছি। পাসওয়ার্ডটা অবশ্যই একটু বড় ছোট সবকিছু এখানে যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া গুলো একটু ফিল আপ করে রাখবেন। যেন হচ্ছে এটা আপনার স্ট্রং পাসওয়ার্ড হিসাবে থাকে। দেখেন আমি এখানে যে পাসওয়ার্ডটা দিয়েছি এখানে সবগুলা ক্রাইটেরিয়া কিন্তু ফুলফিল করছি। যেহেতু তার কারণে কিন্তু হচ্ছে পাশের যে আউটলেট বক্সটা আছে সেই বক্সটাতে কিন্তু দেখেন সবগুলো কিন্তু গ্রিন মার্ক হয়ে আছে। তো আমি হচ্ছে রি-পাসওয়ার্ড কনফার্মটা কনফার্ম করে দিব। আবার সেইম পাসওয়ার্ডটাই হচ্ছে আবার এখানে ইনপুট করে দিব। ওকে। তো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিছি এবং হচ্ছে সাবমিশন করে দিলাম। সাবমিটটা করার পরে দেখেন এখানে আমাকে সেভ পপআপ দিল। তো আমি সেভ করার দরকার নাই। ওকে। কনগ্রাচুলেশন রেজিস্ট্রেশন সাকসেসফুলি কমপ্লিট। আমার যে ই-রিটার্ন সাবমিশন এর যে আমি অ্যাকাউন্টটা করলাম সেটা হচ্ছে আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো আমি এখানে সাইন ইন এ যাব। সাইন ইন এ যেয়ে হচ্ছে আমার যে টিন নাম্বারটা আছে সেটা এখানে দিয়ে দিব। অ্যান্ড দেন হচ্ছে একটু আগে যে পাসওয়ার্ডটা আমি সেট করলাম, সেই পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিব। ওকে। পাসওয়ার্ডটা আমি হচ্ছে এখানে দেয়ার পরে আমাকে এখানে আবার সেইম টাইপের হচ্ছে ক্যাপচার যেটা আছে সেটা আমাকে একটু ফিল আপ করতে হবে। দেখে ফিল আপ করব যেন কোন রকমের ভুল না হয়। ভুল হলে আমরা কিন্তু হচ্ছে এটার মধ্যে ঢুকতে পারব না। তো এটা খেয়াল করতে হবে। ওকে, সবকিছু দেওয়ার পরে হচ্ছে সাইনিং বাটনে ক্লিক করব। একটু লোডিং নিচ্ছে তো আমরা একটু অপেক্ষা করব। ফাইন। তো আমাদের এখানে কিন্তু হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ওপেনিং হয়ে গেছে। সেভ এন্ড কন্টিনিউ তে আমরা হচ্ছে অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করব। অ্যান্ড দেন হচ্ছে এখান থেকে আমাদের যে ইনফরমেশন গুলো আছে, আমরা কিন্তু চাইলে সবকিছু এখান থেকে দেখতে পারবো। তো আজকে আমাদের ক্লাস এখানেই ছিল। আজকে আমরা আজকের ক্লাস থেকে আমরা শিখলাম হচ্ছে ই-রিটার্ন এ কিভাবে অ্যাকাউন্ট করতে হয়। তো আশা করি সকলেই এই ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন এবং কেমন হয়েছে ভিডিওটা আশা করি সবাই জানাবেন ইনশাআল্লাহ।